কমলপুর আমবাসা রাস্তায় বড়লুতমা ছড়ার ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় যুবকের মুখমণ্ডলে রয়েছে আঘাতের চিহ্ন। তাহলে কি খুন নাকি অন্য কিছু? এই গুঞ্জন এখন সংশ্লিষ্ট এলাকায়। কমলপুর আমবাসা রাস্তায় প্রতিনিয়ত প্রাতঃভ্রমণ করেন সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু লোকজন। অন্যান্য দিনের মতো বুধবারও কমলপুর আমবাসা রাস্তায় বড়লুতমা ছড়ার উপর ব্রিজ পর্যন্ত এসে খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন প্রাতঃভ্রমণে বের হওয়া একাংশ পথচারী। হঠাৎ তাদের মধ্যে কয়েকজনের নজরে যায় ব্রিজের উপর থেকে ছড়ার জলে, এবং সেখানে তারা দেখতে পায় একটি মৃতদেহ জলে ভাসছে। এই কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী সূর্যকান্ত সিনহা। আমরা আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়া আমরা এখানে অনেক মহিলা পুরুষ আমরা মর্নিং ওয়াক করি। এরপর শান্তিবাজারের একটা গ্রুপ, মহিলা গ্রুপ, তারা এই ব্রিজ পর্যন্ত আসে প্রত্যেক দিনই। আসার পর দেখা গেছে একটা মহিলা দেখছে এখানে একটা অপরিচিত মৃতদেহ সরার মধ্যে বেঁচে আছে। এরপরে লোকজন জানাজানি হওয়ার পরে অনেকজন লোক জড়ো হওয়ার পরে ভাবলাম আজকের থেকে দুদিন আগে মোড়াছড়াতে একজন ব্যক্তি লাপাতা ছিল। ভাবছিলাম ওনার আত্মীয় স্বজন আসলো, ওনারা প্রথম বললো যে আমাদের আত্মীয় স্বজন, কিন্তু শেষ পর্যন্ত ফরেন্সিকের লোকেরা যখন আসলো, লাশটাকে যখন উল্টালো, তখন যে চেহারা ছবি তার মেলে না, তখন দেখি অন্যরকম অন্য একজন অপরিচিত ব্যক্তি এখানে পাওয়া গেছে। এই খবর চাউর হতেই সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমতে থাকে, বাড়তে থাকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং অজ্ঞাত পরিচয় যুবকের লাশ ছড়ার জল থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। শুনুন শালামাথা থানার ওসি দীপক দাসের বক্তব্য। একটা ডেড বডি উপর হয়ে জলের মধ্যে ভেসে আসে। যথারীতি সঙ্গে সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে, সিনিয়র অফিসারদের খবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসার, ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিম এখানে এসেছেন। আসার পর আমরা উপযুক্ত সাক্ষী সাবদের সামনে সবার সামনে একটা ডেড বডি উপরে উঠাই। ডেড বডি উপরে ওঠার পর দেখা যাচ্ছে যে ডেড বডিটা একটা অপরিচিত যুবক, এখনও আইডেন্টিফাই হয় নাই। তার বয়স অনুমান 30 থেকে 35 হবে, কিন্তু দেখে মনে হচ্ছে একজন জনজাতি যুবক। তার চেহারা দেখে মনে হচ্ছে সম্ভবত জনজাতি যুবক, কিন্তু এখনও আইডেন্টিফাই হয় না, দেখে মনে হচ্ছে এরকম। তবু আমরা এখন ডেড বডি উদ্ধার করে আমরা মর্গে পাঠাচ্ছি। এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ছড়ার জল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় সেই যুবকের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাহলে কি এটা খুন নাকি অন্য কিছু? এই গুঞ্জন এখন সংশ্লিষ্ট এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।